নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, যাব অফিসে। সঙ্গে আছে আমার NS 125 বাঘের বাচ্চা। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দাঁড়িয়ে আছে, যাওয়ার জন্য রেডি, একদম দৌড়ানোর জন্য। 1 2 3 আমি এবার বেরিয়ে পড়ি। এটা হলো একদম সুন্দর সকাল, বর্ষার দিন, তবুও রাস্তা একদম শুকনো। বৃষ্টি হয়েছিল দুদিন আগে, তবে রাস্তা কাদা হয়নি। তো কাদা হয়ে যাওয়ার কথা ছিল, কারণ এই রোডে সবসময় ট্র্যাক্টর চলে। তাছাড়া কাদা হয়নি, বেশ সুন্দর লাগছে। এখন আমি আছি তপন টু বালুরঘাট রোডের মধ্যে। এখন যাচ্ছি আমি অফিসে। তো অফিস আমার এখান থেকে 18 কিলোমিটার দূরে। এখন আমার অফিস যেতে মোটামুটি সময় লাগবে 20 থেকে 25 মিনিট। বেশি স্পিডে যায় না, মোটামুটি 50-60-এর স্পিডে যায়, তবু এখন স্লো আছি। যেতে যেতে হঠাৎ করে যখন ক্যালমা করার মুড হয়ে যায়, তো কোনো ব্যাপার না। মোটামুটি অনেকক্ষণ পর আমি চলে এসেছি এখন অফিসের কাছাকাছি। তো এখন অফিসে যাব, যে আমার যেগুলো শিপমেন্ট আছে সবগুলো ভাগ করে আমি এখন ওয়েবডি করে তারপর আমি বেরিয়ে যাব আমার কাজে। তো একদম কাজ শেষে তোমাদের সঙ্গে দেখা করব। এখন বেলা 3টা, আমার কাজ একদম টোটালি কমপ্লিট, আমি একদম ফ্রি। এখন আমি বেরিয়ে পড়লাম দক্ষিণ পাড়া থেকে, বাইপাস রোড ধরে এখন বালুরঘাট বেরিয়ে যাব অফিসের জন্য। তো আমি কাজ করি মেসো কোরিয়ারে। আজকে আমার টোটাল শিপমেন্ট ছিল 90 পিস, তার মধ্যে আমার দেওয়া হয়ে গেছে 81টা মতো। একদম 81টা দিয়ে আমি সারাদিনের ইনকাম করে ফেলেছি 1000 টাকা। কিন্তু এই 1000 টাকা ইনকাম করতে আমার সময় লেগে গেল 7 ঘন্টা। 7 ঘন্টা বাইক চালানোর পরে আমি 1000 টাকা ইনকাম করতে পারলাম। কিন্তু 7 ঘন্টা বাইক চালিয়ে পুরোপুরি ক্লান্ত আমি। তবুও অনেকটা হ্যাপি যে 7 ঘন্টা যুদ্ধ করে আমি 1000 টাকা ইনকাম করলাম। খুশি খুশি মন নিয়ে যখন আমি বেরিয়ে যাচ্ছি অফিসের দিকে, তখন হঠাৎ করে মনে পড়লো যে সকালবেলা এক কাস্টমার কোনো কারণে সে ফোন রিসিভ করেনি, তো তাকে আরেকবার আমাকে রিং করতে হবে। তো তাকে ডেলিভার দিলে আমার কাজ কমপ্লিট। তো আমি তাকে ফোন করি, আর সে রিসিভ করে এবং বলে সে রিসিভ করবে পার্সেলটা। তাই আমি ইউটার্ন নিয়ে আবার আমি ব্যাক করে যাই খাসপুরের দিকে। এখন ব্রিজ পার করে যাব আমি খাসপুরে। তারপর সে কাস্টমারটাকে ডেলিভার দেওয়ার পর আমার কাজ কমপ্লিট হবে। তো সে কাস্টমার বললো যে সে নাকি অনলাইনে পে করবে আর কি। তো এখন আমি কাস্টমারের লোকেশনে চলে এসেছি, তো এখানে এসে দাঁড়িয়ে আছি। তো কাস্টমারকে দেওয়া হয়ে গেলে আমি বেরিয়ে পড়ি আবার বালুরঘাটের জন্য, অফিসের জন্য। তো ব্যাক করে আবার এখন অফিসের জন্য ব্যাক যাচ্ছি। আর আজকে আমার টোটাল শিপমেন্ট ছিল 90 পিস, তার মধ্যে 82 পিস অলরেডি ডেলিভার করে ফেলেছি। আমার কাজ একদম টোটালি কমপ্লিট, আর আমি একদম ফ্রি। ক্লান্ত মনোভাব এবং মনের আনন্দে বেরিয়ে যাচ্ছি বালুরঘাটের দিকে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে খাসপুর ব্রিজ। এখন বর্ষার দিন, তবুও দুদিন বৃষ্টি হয়নি, সেই কারণে ড্যাম থেকে সব জল ছেড়ে দিয়েছে, তাই এখন নদী একদম খালি। তো না ছাড়া ভিডিও করে দেখাতাম, একদম নদীটা শুকিয়ে গেছে, এখন আগের তুলনায় অনেকটা শুকিয়ে গেছে। না ছাড়া এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতাম। লোকেশনটা খুব দারুণ লাগে এখান থেকে, ব্রিজের উপর থেকে দেখতে, ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে দেখতে দারুণ লাগে, ভিউটা অসাম ভিউ আসে এখান থেকে। তো এখন আমি সামনে যাচ্ছি ব্রিজ মোড়ে। ব্রিজ মোড় থেকে একদম টার্ন নিয়ে চলে যাব একদম অফিসের দিকে, বালুরঘাটের দিকে রওনা দেবো। কারণ আজকে অনেক টাইম লেগে গেছে আমার কাজ কমপ্লিট করতে। কারণ দেখতে তো পাচ্ছ 90 পিস শিপমেন্ট ছিল, তার মধ্যে আমি 82 পিস শিপমেন্ট আমি ডেলিভার দিয়ে দিয়েছি 7 ঘন্টার মধ্যে। আর 1000 টাকা আর্নও হয়ে গেছে আজকে আমার, কারণ অনেকটা টায়ার্ডও হয়ে গেছি এখন আমি। সারাদিন এই 7 ঘন্টা পরিশ্রম করে না খেয়ে একদম 7 ঘন্টায় মোটামুটি আমি 90টা কাস্টমারকে কল করা, 5 বার করে কল করলেও আমি 450 বার কল করেছি। 2 মিনিট ধরে কথা বললেও 180 মিনিট কথা বলেছি। আর তার থেকে বেশি হবে, 2 মিনিট তো হয় না, কোনো কোনো সময় 5 মিনিটও হয়, তো বেশি হবে। আমি এটা একটা অ্যাপ্রক্স ধরলাম। তো এতক্ষণ ধরে কথা বললে এমনি মাথা খারাপ হয়ে যাবে, তার মধ্যে এত কাস্টমার হ্যান্ডেল করা, কে কখন কোন মুডে থাকে, কে কখন কি বলে দেয়, ভালো মন্দ খারাপ অনেক কাস্টমার থাকে, মদ মাতাল থেকে শুরু করে এতগুলো কাস্টমার হ্যান্ডেল করা মানে খুবই একটা টাফ ব্যাপার। কন্টিনিউ 7 ঘন্টা ফোনে লেগে থাকা, 7 ঘন্টা কন্টিনিউ কারো না কারোর সঙ্গে কথা বলা, মাথা খারাপ হয়ে যায়, মাথা এমনি হ্যাং হয়ে যায়। তার উপর আবার কেউ কেউ তো অনেক সময় এটা ওটা বলে দেয়। আবার অনেক সময় পার্সেল আসলে কাস্টমার ঘুরতে চলে যায়, ফোন করলে হ্যালো ম্যাডাম কোথায় আছেন, হ্যালো
দাদা কোথায় আছেন? আমি তো বাড়িতে নেই, আমি শিলিগুড়ি চলে এসেছি, আমি কলকাতা, আমি দার্জিলিং, আমি নেপাল, ভুটান। পার্সেল নেওয়ার টাকা হয় না অনেক সময়, আবার তারা ট্যুরে চলে যায়, এমন জায়গায় যায় মানে কি বলবো, যেগুলো তারা ধরাসীমার বাইরে। কেউ কেউ তো বলে না যে আমেরিকা বা ইংল্যান্ড চলে গেছি, অস্ট্রেলিয়া চলে গেছি, কিন্তু শিলিগুড়িটা বেশিরভাগ চলে যায় কাস্টমাররা। পার্সেল আসলে তারা ঘুরতে চলে যায়, অথচ বাড়িতে থাকে, ফোন ধরে বলবে হ্যাঁ আমি শিলিগুড়িতে আছি। সব থেকে বেশি খারাপ যেটা সময় সেটা হচ্ছে যখন কাউকে ফোন করলাম সকালবেলা বা দুপুরবেলা, যখনই হোক ফোন করলাম, কাস্টমার ফোন রিসিভ করলো, আর যখন সে বুঝতে পারলো বা জানতে পারলো যে তার পার্সেল এসছে, এইটা শুনে যখন সে ভয় পেয়ে ফোনটাকে অফ করে দেয়, ফোন আর ধরবে না সারাদিন, এই জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগে, সব থেকে বেশি। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে এখন আমি অনেকটা পথ চলে এসেছি, এখন আমি চলে এসেছি ট্যাং মোড়ে। তো এই ট্যাং মোড় থেকে আমার অফিস 4 কিলোমিটার এখান থেকে। তো এটা ট্যাং মোড় বালুঘাটের বেশ ফেমাস জায়গা। এখানে শপিং মল থেকে শুরু করে বাইকের শোরুম বলো, ক্লিনিক বলো, হাসপাতাল বলো, সিনেমা হল বলো, সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। বেশ ফেমাস জায়গা এই জায়গাটা। এখান থেকে 4 কিলোমিটার। তো এই যে 4 কিলোমিটার এখান থেকে সময় লাগবে মোটামুটি আর 5 থেকে 7 মিনিট। আমি এখন থানা মোড়ের কাছাকাছি চলে এসেছি। থানা মোড় থেকে আমার বাস আর সময় লাগবে না, কারণ থানা মোড়ে তো এখন আর চেকিং ধরে না বা ট্রাফিক লাইটও এখন দুপুরবেলা নেই, কারণ এখন রাস্তা ভাঙাভাঙি হচ্ছে। পিডাব্লিউডির রাস্তা যেটা বড় হবে, এখান থেকে যে বালুঘাট থেকে যেটা হিলির ট্রেন লাইনটা শুরু হচ্ছে, সেই কারণে পিডাব্লিউডি জায়গাগুলো ভাঙা হচ্ছে, আর সে কারণে চেকিংও নেই, আর ট্রাফিক সিগন্যালও এখন অফ আছে। তাছাড়া চেকিং যখন ধরে তখন তো আমাকে তো ধরে না, কারণ আমাকে বেশিরভাগ সিভিক দাদারা, পুলিশরা চেনে, কারণ আমি এই রোডে রেগুলার যাওয়া আসা করি, আর পিঠে ব্যাগ থাকলে আমাদেরকে ধরে না। আর আমাদের তাছাড়াও তো আমার এমনি প্রপার ডকুমেন্টস, অল ডকুমেন্ট একদম ক্লিয়ার, কোনো কিছু ফেল নেই যে আমাকে ফাইন লাগাবে বা আমাকে ধরবে, কারণ আমি এসব সবসময় ক্লিয়ার রাখি। আর হেলমেট তো সবসময় মাস্ট বি লাগবেই, পরে থাকি সবসময়, কারণ এগুলো কাজের মধ্যে নিজের সেফটি ফার্স্ট। কারণ বাইকে সবসময় রাইড করতে হয় আমাদের, ঝড় বৃষ্টি বাদলে সব জায়গায় যখন তখন যেতে হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে ভাঙাভাঙি চলছে, কারণ এগুলো সব কিছু কিছু জায়গা আছে যারা পিডাব্লিউডির মধ্যে আছে। তো অনেক লোকের ব্যবসা নষ্ট হয়ে গেছে এর মধ্যে, অনেক লোক অনেক দুঃখে কষ্টে আছে এখন। তো এগুলো রাস্তা সব এগুলো 4 লেন হওয়ার কথা আছে যা শুনেছি আমি। তো এখান থেকে অফিস এই সামান্য একটু, আর 100 মিটার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ডিং করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও তোমরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আজকের জন্য টাটা।